এই যে উত্তাল একটা সময় আমরা পার করলাম ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের মাধ্যমে, আপনি বলছেন যে কেউ কথা বলেছে কেউ কথা বলেনি, এমনটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এবং ছাত্রদের মধ্যে বা আমাদের ফলোয়ার্সদের মধ্যেও আমরা দেখেছি যে তারা বলেছে যে আপনারা মাঠে নামেন, আপনারা কেন আসছেন না, আপনাদেরকে তো সবাই চিনছে। তারপরেও কিন্তু অনেক মিডিয়া কর্মী, মিডিয়ার যারা আছেন যে নায়ক নায়িকা বা তারকা, তাদের অনেকেই নেমেছে, অনেকেই কিন্তু এই আন্দোলন নিয়ে কোনো কথা বলেনি। তো সেক্ষেত্রে এই যে বলছেন কে কথা বলেছে কে কথা বলেনি, তাহলে এটা কি এখন আমরা ধরে ধরে আইডেন্টিফাই করে তাদেরকে হেনস্থা করব বা তাদেরকে মানে আসলে কি হবে? না, এখানে হেনস্থার কিছু নাই, কিন্তু আপনি যখন শিল্পী, আপনি যখন বলবেন যে আমি শিল্পী, আমার দায়িত্ব আছে, তাহলে আপনার দায়িত্ব, কারণ আপনাকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে ভাই, এবং আপনাকে কোটি কোটি মানুষ ভালোবাসা দিয়ে ওই স্থানটা দিছে। কেন সাকিব আল হাসানের প্রতি মানুষ ক্ষেপে আছে বলেন তো? সাকিব আল হাসানের সবচেয়ে বড় ফ্যানদের মধ্যে আমি একজন, আমি নিজে দাবি করতাম। আমার কষ্টে বুক ফেটে গেছে, কিছু বলতেছে না কেন সাকিব, কিছু বলতেছে না কেন মাশরাফি? আমার ক্যাপ্টেন বাংলাদেশে কই? কষ্টে বুক ফাটে নাই আমাদের? খারাপ লাগে নাই আমাদের? কারণ এই জনগণই তাদেরকে বানাইছে, ওই জায়গাটা দিছে, তারা পারফরমেন্স করছে। একজন গুড অ্যাক্টর পারফরমেন্স না করে তো গুড অ্যাক্টর হইতে পারে না, কিন্তু তার কাজটা যদি জনগণই না দেখে তাহলে কেমনে সে গুড অ্যাক্টর হবে? ধরেন তাকে কে রিকগনাইজ করবে? নিজে নিজে আয়নার সামনে দাঁড়ালে হলে হবে? হবে তো না। তো জনগণ যখন বিপদে সমানে লাশ পড়তেছে, সমানে লাশ পড়তেছে, আপনারা তখন মুখে কি দিয়েছিলেন? কি দিয়েছিলেন মুখের মধ্যে? আপনাদের বুক একটু ফাটে নাই? আপনার একবার মনে হয় না এই যেটা আমার ভাই হইতেছে, এটা আমার ভাই, এই ছেলেটাই তো আমার নাটকটা দেখতো, এই ছেলেটাই তো আমার সিনেমাটা দেখতো, এই ছেলেটাই তো আমার খেলাটা দেখে বাংলাদেশ বাংলাদেশ বলে চিলে তো সাকিব আল হাসান বলে তার জার্সিটাও সে বুকের মধ্যে নিয়ে এসে 75 নাম্বার লাগায় এসে ঘুরতো। একবারও কি ফিল হয় নাই আপনাদের? কেন মানুষের এত রাগ জানেন? এই জন্য যে তারাই ওনাকে বানাইছে, ওনাদেরকে তারা, তাদের এই জন্যই এটা। এখানে হেনস্থার কিছু নাই, কিচ্ছু নাই। মানুষের রাগ একটা সময় পর্যন্ত থাকবে, একটা সময় হয়তো রাগ থাকবে না, মানুষের ক্ষোভ একটা সময় নেমে যাবে আস্তে আস্তে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা তো ভয় পাচ্ছে যে এখন কথা বললে কি আমাকে ছাত্র জনতা মেনে নেবে? আপনারা প্ল্যান করেন যে দেশে কিভাবে কন্ট্রিবিউট করতে পারবেন। সময় তো শেষ হয়ে যাচ্ছে না, সময় তো শেষ হয়ে যাচ্ছে না, সময়টা তো আসবে, 2 মাস পরে এই রাগটা থাকবে না, এই রাগ ক্ষোভ কি মানে পুষে অনেকটা কমে যাবে। শুনেন, ছোট মুখে একটা বড় কথা বলি, সেটা হচ্ছে আহমেদ সফার একটা লাইন বলি যে বুদ্ধিজীবীদের যদি কথা শোনা হইতো তাহলে 1971 সালে দেশ স্বাধীন হতো না। কথাটা অনেকটা এরকমই ছিল ওনার কথাটা। তো কথাটা আসলে এটাই, বুঝেন? অনেক বুদ্ধিজীবীও দেখছি আমরা যে চ্যানেলে যে কান্নাকাটি দেখছি না আমরা, মানুষের কথা বলতেছে না, ব্যানার নিয়ে দাঁড়ায় চ্যানেল নিয়ে কান্নাকাটি করতেছে, ভিডিওতে এই স্মৃতি ছিল ওই স্মৃতি ছিল। আরে ভাই, তোমার গেটের বাইরের দিকে একটু তাকাও না, কতগুলা লাশ পড়ে রয়েছে, একটু কথা হবে না এই মুখে? কেন মানুষের রাগ হবে না বলেন? এটা কোন লেভেলের হিপোক্রেসি? মানুষের লাশের থেকে, মানুষের জীবনের থেকে কি একটা মেটেরিয়ালের পিলার বা একটা মেটেরিয়ালের কাজ বেশি দামি?